বেঙ্গলি বেবিকে টপ টিউটোর ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে দেখছো সাজুগুজু করতে শুরু করে দিয়েছি। আজকে যাচ্ছি আমরা কলকাতার এয়ারক্রাফট মিউজিয়াম দেখতে। আমি কেউ নিয়ে যাবো, সাথে যাবে আমির বান্ধবী। তো চলো তোমাদেরকেও একটু ঘুরিয়ে আনি, আর তার আগে একটু সাজুগুজু করে নিই, আমি কেউ রেডি করে নিই। চলো যাওয়া যাক। আমি তো রেডি, তো চলো এবার এমিকে রেডি করে নেওয়া যাক। আমার এখনো খাওয়া হয়নি, এমিরও এখনো খাওয়া হয়নি। এই যে দেখো, প্লেন ডিমের ঝোল আর ভাত আমাদের সবার একসাথেই হয়েছে। আমি আর এমি একটা প্লেটেই নিয়ে নিয়েছি, মেখে খেয়ে নেবো। এখন তাড়াহুড়োর মধ্যে আলাদা আলাদা করে খাওয়ার মতো সময় নেই, অলরেডি লেট হয়ে গেছে। এমি কাঁদছে দেখো, কেন জানো? কারণ কেন ওর মাম্মা আগে রেডি হয়ে গেছে, আমি আগে রেডি হতে পারিনি, তাই জন্য। তাই আমিকে বোঝালাম যে এই যে আমি আগে রেডি হয়েছি, এটা তো বোকামি করেছি, তাই না? আমার লিপস্টিকটা তো উঠে যাবে, কিন্তু আমিকে পরে লিপস্টিক লাগিয়ে দেবো, তাই আমি লিপস্টিকটা উঠবে না, তাই না? হ্যাঁ, তো বুঝতে পেরেছো। তাই জন্য আমিকে আমি খুব বেশি ভালোবাসি, তো তাই জন্য আমিকে আমি খাইয়ে দাইয়ে রেডি করছি। আর আমি দেখো কতটা বোকা, আমি আগে আগে রেডি হয়ে আমার লিপস্টিকটাই উঠে যাবে। কি হবে আবার? ও আচ্ছা, ও আমাকে লিপস্টিক পরিয়ে দেবে আরেকবার। ভালো, ঠিক আছে। কোথায় যাচ্ছিস আজকে? ঘুরতে। কোথায় যাচ্ছিস ঘুরতে? ভুলে গেলাম। এয়ারক্রাফট মিউজিয়াম। এয়ারক্রাফট মিউজিয়াম যাচ্ছি। তোমরা যদি যেতে চাও ওখানে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। দেখো আরেকজনও কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো চলো আমরা তিনজন রেডি, এবার যাওয়া যাক। আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা প্রথম যাচ্ছি নিবাংশীদের তুলতে, নিবাংশীদের তুলে নেবো, তারপর আমরা রওনা দেবো। আজ যেহেতু রোববার, সকাল 10:30 থেকে 7:30 অব্দি পার্ক খোলা। আমরা মোটামুটি এই 3:10-15 বাজে এখন এরকম সময় রওনা দিলাম। যেতে যেতে 4টে 4:30 বেজে যাবে, কারণ 1 ঘন্টা 1.5 ঘন্টা দেখাচ্ছেই। তো চলো, পৌঁছাতে 4:30-র মধ্যে আশা করি পৌঁছে যাবো। নিবাংশী এসে গেছে, ডাক্তার নিবাংশীকে। নিবাংশী, নিবাংশী, এই তো নিবাংশী, কি করবো আজকে আমরা সারাদিন? হ্যাঁ, মজা হচ্ছে? চিপস আছে, তাহলে সবকটা খেয়ে নেবো এখন। সোদপুর থেকে আমরা এয়ারক্রাফট মিউজিয়াম যাওয়ার জন্য রওনা দিলাম। এটা কোথায় হয়েছে সবার আগে তোমাদেরকে বলে দিই। এটা হয়েছে নিউটাউনে। মোটামুটি কলকাতার কাছাকাছি যারা থাকো, ইকো পার্ক তোমরা সবাই চেনো। এটা ইকো পার্কের কিন্তু একদম কাছেই হয়েছে। বেসিক্যালি নিউটাউন পুলিশ স্টেশন যারা চেনো, নিউটাউন পুলিশ স্টেশনের একদম পাশেই হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়ামটা। তোমরা যদি চিনতে না পারো তাহলে অবশ্যই বলবো গুগল ম্যাপে গিয়ে তোমরা অ্যাড্রেস সার্চ করে তারপরে সেইভাবে বেরিও। আমরা বিশ্ব বাংলা গেটের কাছে মোটামুটি এসে গেছি, আর একটুখানি গেলেই কিন্তু এয়ারক্রাফট মিউজিয়ামে পৌঁছে যাব। আমরা পৌঁছে গেছি এয়ারক্রাফট মিউজিয়াম। এখানে গাড়িটা পার্কিংয়ে রেখে আমরা এবার এন্ট্রি নিচ্ছি। এখানে প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা। আর টাইমিংটা তোমাদের বলে দিই, মঙ্গল থেকে শনিবার বেলা 11টা থেকে সন্ধ্যে 7:30 অবধি পার্কটা খোলা। রবিবার এবং ছুটির দিনগুলোতে সকাল 10:30 থেকে সন্ধ্যে 7:30 অবধি খোলা। আর সোমবার কিন্তু বন্ধ। তবে আসার সময় অবশ্যই বলবো তোমরা একবার গুগল সার্চ করে আসবে, কারণ অনেক সময় সিজন অনুযায়ী কিন্তু টাইমিংটার অদল বদল হতে পারে।
আর আরেকটা কথা জানিয়ে রাখি, স্কুল স্টুডেন্টদের জন্য কিন্তু এখানের এন্ট্রিটা একদম ফ্রি, তবে অবশ্যই তাদের আই কার্ড দেখাতে হবে এন্ট্রি গেটে। মিউজিয়াম বলতে আমরা যেটা বুঝি একটা বদ্ধ ঘরের মধ্যে প্রচুর ছবি, প্রচুর তথ্য, প্রচুর নথি। এটা কিন্তু একেবারেই সেরকম কিছু না। একটা বড় ফাঁকা মাঠের মধ্যে বিশাল আকারের একটা যুদ্ধ বিমান দাঁড়িয়ে রয়েছে। ভারতীয় সেনাবাহিনীর পরাক্রম এবং আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার শক্তিকে পরখ ও অনুভব করার জন্য কলকাতায় খোলা হয়েছে এই এয়ারক্রাফট মিউজিয়াম, যা পশ্চিমবঙ্গের প্রথম মিউজিয়াম তো বটেই, পাশাপাশি এটা কিন্তু ভারতের দ্বিতীয় এয়ারক্রাফট মিউজিয়াম। এর আগে কিন্তু আমরা ভারতের অন্য এয়ারক্রাফট মিউজিয়ামটাও বিশাখাপত্তনমে গিয়ে দেখে এসেছি। আর কলকাতায় এত বড় একটা জিনিস রয়েছে, যদি না দেখি তাহলে সত্যিই দেখা অসম্পূর্ণ। তোমাদেরকেও রিকোয়েস্ট করব, যারা এখানে কাছাকাছি থাকো, অবশ্যই এত বড় যুদ্ধবিমানটা যে রয়েছে আমাদের কলকাতায়, পারলে দেখে যেও। দারুণ সুন্দর, প্রায় 2 একর জমির ওপর কিন্তু দাঁড়িয়ে রয়েছে এই মিউজিয়ামটা। এই যুদ্ধবিমানটা কিন্তু বিশ্বের অন্যতম বড় একটি যুদ্ধবিমান। এর নাম হলো অ্যালবাট্রস বা টুপোলেভ 142M। এই যুদ্ধবিমানটাকে আনা হয় তামিলনাড়ু থেকে। 16টা ট্রাকে এই যুদ্ধবিমানটাকে ছোট ছোট ভাগে ভাগ করে প্রায় 1 বছর সময় ধরে কিন্তু এটাকে কলকাতায় আনা হয়। এই মিউজিয়ামটি উদ্বোধন করেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় আনার পর এর সমস্ত পার্টসগুলোকে আবার রিঅ্যাসেম্বল করে এই বিমানটিকে তৈরি করা হয়। চলো এবার তোমাদেরকে বলে দিই এই যুদ্ধবিমান সম্পর্কে বেশ কিছু অজানা তথ্য। এই যুদ্ধবিমানটা হলো অ্যান্টি সাবমেরিন এয়ারক্রাফট। হ্যাঁ, এর প্রধান কাজ ছিল জলের তলায় সাবমেরিনগুলোকে খুঁজে বার করে সেগুলোকে ডিস্ট্রয় করা। এই কারণেই কিন্তু এটাকে প্রথম ইন্ডিয়ায় আনা হয়। এই যুদ্ধবিমানটা কিন্তু নৌসেনার। এই যুদ্ধবিমানটাকে প্রথম আনা হয় 1988 সালে, আর এটা ইন্ডিয়ান নেভির হয়ে 1988 সাল থেকে 2017 সাল অবধি কিন্তু কাজ করে গেছে। এই বিশাল আকারের যুদ্ধবিমানটা তৈরি করেছে রাশিয়া, এবং এর লেন্থ যদি শোনো তোমরা অবাক হয়ে যাবে। লেন্থ 53.07 মিটার, এবং এর যে ডানাগুলো দেখতে পাচ্ছ এর লেন্থ 50 মিটার। এর গতিবেগ 900 কিলোমিটার পার ঘন্টা, এবং জ্বালানির খরচও ঘন্টায় প্রায় 6 টন। এই যুদ্ধবিমানটার বয়স 29 বছর, আর এই 29 বছরের মধ্যে তিনটে বড় যুদ্ধে কিন্তু এই যুদ্ধবিমানটা অংশগ্রহণ করেছে। এই 3টে বড় যুদ্ধ কী জানো? কার্গিল, প্যারাক্রম এবং ক্যাকটাস। ভাবতে পারছো, আমরা কার্গিল যুদ্ধটা মোটামুটি সবাই শুনেছি। সেই রকম বিখ্যাত একটা যুদ্ধে কিন্তু এই বিমানটার অংশগ্রহণ রয়েছে। এই যুদ্ধবিমানটা যুদ্ধের সময় প্রতি মিনিটে 1200টা করে বুলেট ছাড়তে পারত, যার প্রতিটা বুলেটের প্রায় মাপ ছিল 8 ইঞ্চি মতো। এবং যুদ্ধবিমানটার ভিতরে কিন্তু অনেকগুলো কম্পার্টমেন্টও আছে। এখন পাবলিকদের দেখার সুবিধার জন্য কিন্তু একটা প্রবেশদ্বার এবং বাহির পথ তৈরি করা হয়েছে, যাতে ককপিট অবধি একটা রাস্তা তৈরি করা হয় এবং সকলে ভালো করে যুদ্ধবিমানটার ভিতরে কি থাকে সেগুলো দেখতে পারে, তার সুবিধার জন্য এটা করা হয়েছে। কিন্তু অরিজিনালি অপারেশনের সময় যদি কোনো টেকনিক্যাল ইস্যু হতো, যখন এর ভিতরে যুদ্ধবিমানটার ভিতরে ইঞ্জিনিয়াররা ঢুকতেন বা পাইলটরা ঢুকতেন, তখন কিন্তু এরকম প্রবেশদ্বার কোনো ছিল না। তখন যুদ্ধবিমানটার নিচ দিয়ে কিন্তু ভিতরে ঢুকতে হতো। বাইরের যুদ্ধবিমানটা তো কতটা বড় সেটা তোমাদের দেখালাম। চলো এবার ভিতরটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। প্রবেশদ্বার দিয়ে ঢোকার পরেই কিন্তু আমাদের ভিতরটা বিভিন্ন কম্পার্টমেন্টে ভাগ করা রয়েছে, কিন্তু এই যুদ্ধবিমানের ভিতরের জায়গাটা কিন্তু ভিডিওগ্রাফির জন্য অ্যালাউ নয়, তবে আমি কিছুটা পোর্শন তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। বিশেষত শিক্ষার্থীদের জন্য এই অভিনব জাদুঘরটা কিন্তু তৈরি করা হয়েছে। এখানে রয়েছে ম্যানিকুইন পাইলট, বিখ্যাত বিমান বাহিনী এবং সেনাবাহিনী দ্বারা ব্যবহৃত বিভিন্ন ধরনের বোমা এবং ভারতীয় নৌবাহিনীর তৈরি বিভিন্ন যন্ত্রপাতি। ককপিটের মধ্যে টোটাল বসতে পারে 9 জন মানুষ। তার মধ্যে এই যে ম্যানিকুইনগুলো সাজিয়ে রাখা হয়েছে আমাদের বোঝার সুবিধার জন্য, তার মধ্যে প্রথম পজিশনে যে কজন বসে থাকে তাদের মধ্যে হলো পাইলট, কো পাইলট, ফ্লাইট সিগন্যালার, ফ্লাইট ইঞ্জিনিয়ার আর ফ্লাইট নেভিগেটর। এই 5 জন সামনে বসে এবং তার পরের কম্পার্টমেন্টে 4 জন বসে। যেহেতু ভিতরে ভিডিও করা অ্যালাউ নয়, তাই আমি অল্প কিছু পোর্শন তোমাদের দেখাতে পারলাম, বাকিটা ডিটেলসে দেখাতে পারলাম না। এবার আমরা এয়ারক্রাফট মিউজিয়ামের ভিতর থেকে বাইরে বেরিয়ে এলাম। বাইরে রয়েছে বাচ্চাদের খেলার জন্য অসাধারণ ছোট্ট একটা পার্ক।
পার্কটা বাচ্চাদের খেলাধুলোর জন্য কিন্তু খুবই সুন্দর করে সাজিয়ে রাখা আছে। বাচ্চারা এলে কিন্তু এখানে বেশ মজা পাবে। খুব সকালের দিকে এখানে আসবে না, কারণ যেহেতু ফাঁকা জায়গা, ছাউনি নেই কোনো, রোদের জন্য গরম লাগতে পারে। একটু রোদটা পড়ে যাওয়ার পর দুপুরের পর থেকে বিকেলের সময়টা কিন্তু এখানে ঘোরার জন্য খুবই সুন্দর। অ্যামি আর নিবাংশী কিন্তু পার্কে খেলাধুলো করে বেশ মজা পেয়েছে। কি করছিস তোরা? বিকির বিকির খেলছিস? বেরোবি না? কেমন লাগলো এই পার্কটা? কেমন লাগলো? আমি ভেবেছিলাম অনেকগুলো আছে, এইটুকুনি জায়গায় একটাই তো অনেকটা জায়গা নিয়ে রয়ে গেছে। আর অনেক এই জিনিসগুলো যদি ডেসক্রিপশন দেওয়া থাকতো তাহলে আরো ভালো লাগতো, যে কোনটা কি জায়গা থেকে কেউ যদি থাকতো ভেতরে, মিউজিয়াম মানে সেটাই তো ডেসক্রিপশন থাকতো ভেতরে, যদি প্রিন্সিপাল করতো। শুধু পেটটা ছোট আর ফ্লাইটের পেটটা বড়, এই এর পেটটা ছোট। না না, ফ্লাইট এত বড় বিগ ফ্লাইট না। কেমন লাগলো পার্ক তোদের? পার্কটা কেমন লাগলো? ভালো? এই বল, কিছুই তো বুঝছিস না। বল ভালো। কোনটা ভালো লাগলো? আমি মাটিতে রাখবি ওটা, খাবারটা তোল মাটিতে। ফ্লাইটটা ভালো লাগলো? আমাদের ফেরার সময় হয়ে গেছে, আর সন্ধেবেলা কিন্তু এই মিউজিয়ামটা দেখতে আরও সুন্দর লাগে। চারিদিকে আলো দিয়ে সাজানো থাকে এবং যত সন্ধে হতে থাকে ভিড়ও কিন্তু তত বাড়তে থাকে। আমাদের বাচ্চাগুলো ক্লান্ত হয়ে গেছে বলে আর বেশিক্ষণ থাকা গেল না, কারণ অ্যামি আর নিবাংশী দুজনেই ঘুমিয়ে পড়েছে। এবার আমরা কোথাও একটু কিছু খাওয়া দাওয়া করে বাড়ি ফিরব। মিউজিয়াম থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আমি অলরেডি ঘুমিয়ে গেছি। আমাদের এরপর প্ল্যান হচ্ছে কোথাও একটা রেস্টুরেন্টে যাবো, একটু খাওয়া দাওয়া করবো, তারপর বাড়ি যাবো। চলো একটু রেস্টুরেন্টে কী কী খেলাম সেটাও তোমাদের একটু দেখিয়ে দিই। হ্যাঁ একদম। খেলে দারুণ জন্মদিন বাড়ি খেলে, জন্মদিন বাড়ি এটা জন্মদিন বাড়ি মনে হচ্ছে। দারুণ খাওয়া দাওয়া হলো, এবার বাড়ি গিয়ে জাস্ট শোবো। ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি ওয়েট করো, আবার চেষ্টা করছি অন্য কিছু নতুন কিছু দেখানোর তোমাদের। আজকে ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে